ভারত বাংলাদেশ ম্যাচ মানেই উত্তেজনাপূর্ণ, তর্কাতর্কি বিতর্ক লেগেই থাকে। আর সব সময় মাঠে আম্পায়াররা ভারতের পক্ষ নিয়ে কথা বলে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ, অপরদিকে 8 বারের চ্যাম্পিয়ন ভারত। এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশনে ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত। তবে এ ম্যাচে ভারত যেন 14 জন। আম্পায়ারকে নিয়ে একের পর এক বিতর্ক। আবেদন করলেই বাংলাদেশের ব্যাটসম্যানকে ভুয়া আউট দেন আম্পায়ার। অপরদিকে ভারতের বেলায় টোটালি ব্যতিক্রম। আবেদন করে আম্পায়ারের পায়ে ধরেও আঙ্গুল উঠান না একবারও। এই ভারতীয় আম্পায়ার আজকে যেন ভারতকে বাঁচানোর জন্যই এই মাঠে এসেছেন। তবে সবকিছু দিয়েও শেষ রক্ষা হয়নি। আরব আমিরাতে ভারতকে হারিয়ে উচিত শিক্ষাটাই দিয়েছে বাংলাদেশ। 11 জনের বাংলাদেশ হারিয়ে দিল ভারতের 14 জনকে। প্রথমবারের মতো ব্যাক টু ব্যাক শিরোপা ধরে রাখলো বাংলাদেশের যুবরা। ভারতের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করে প্রথমেই সুবিধা করতে পারেনি বাংলাদেশ। মাত্র 1 রান করে সাজ গড়ে ফেরেন বাংলাদেশের ওপেনার কালাম সিদ্দিক। এদিন ব্যাট হাতে উজ্জ্বল হতে পারেননি বাংলাদেশের ক্যাপ্টেন আজিজুল হক তামিম। ফিরেছেন 28 বলে 16 রান করে। তবে রিজওয়ানকে সঙ্গ নিয়ে জ্বর তুলেন শিহাব জেমস। তবে 50 হাঁকাতে পারেননি দুজনের মধ্যে কেউই। 67 বলে 40 রান করে ফিরেন শিহাব, অপরদিকে 65 বলে 47 রান করে ফিরেন রিজওয়ান। এই দুই ব্যাটসম্যান আউট হওয়ার পর আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারেননি ক্রিজে। বাংলাদেশ 49 ওভার খেলে 10 উইকেট হারিয়ে 198 রান স্কোর তুলে স্কোর কার্ডে। জবাবে ব্যাট করতে নেমে ভারতের ব্যাটিংয়ে দিশেহারা, কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি ক্রিজে। বাংলাদেশের পেস বোলারের সামনে কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি ভারতের। ভারত বাংলাদেশ ম্যাচ মানেই উত্তেজনাপূর্ণ, তর্কাতর্কি বিতর্ক লেগেই থাকে। আর সব সময় মাঠে আম্পায়াররা ভারতের পক্ষ নিয়ে কথা বলে, কিন্তু কোনো সময়ই ভারতকে বাংলাদেশ হারাতে পারতো না শুধু আম্পায়ারের জন্য। কিন্তু এখন বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে। এখন বাংলাদেশ জবাব দেয় তাদের ব্যাটিং এবং বোলিং দিয়ে। আম্পায়ারদের কোনো সাহায্যই তাদের দরকার পড়েনি। এদিকে বারবার আম্পায়াররা ভারতের পক্ষ নিয়ে এলেও বাংলাদেশকে হারাতে ব্যর্থ হয় ভারতীয় যুবরা। টানা 2 বার এশিয়া কাপের শিরোপা ধরে রাখলো বাংলাদেশের যুবরা। তবে একটা সমস্যাও আছে, বাংলাদেশের আন্ডার-19 প্লেয়াররা সবসময় ভালো খেলে, বড় বড় আসরগুলোতে অনেক বড় বড় দলকে হারিয়ে ফেলে। কিন্তু এই যুবরাই যখন বড় হয়ে জাতীয় টিমে ঢুকে তখন তাদের পারফরমেন্স ধরে রাখতে পারে না। অপরদিকে ভারত ভিন্নতর, জয়সওয়ালকেই দেখলে বোঝা যায়।